আয় রে জানোয়াররা, তোরা তোরা মাঠে বসে কি করে গাঁজা ডুলিস? ঈদগাহ মাঠে বসে কোন বাপের বেটা আছিস? তাই বিয়াদব গুলো ঈদগাহ মাঠে বসে গাঁজা ডুলিস? কতগুলো কুলাঙ্গার ছিল আমাদের নয়মজা ঈদগাহ ময়দানে বসে গাঁজা খাচ্ছিল। স্কুল পড়ুয়া ছেলে সব। কি অধপতন ঘটে গেছে। নয়মজা ঈদগাহ কমিটির কি ঘুম ভাঙবে না এখনো? কবে ঘুম ভাঙবে নয়মজা ঈদগাহ কমিটির? ঈদগাহকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? না শুধু নয়মজা ঈদগাহ কমিটির 2 ঈদের চাঁদা উঠানোর দায়িত্ব? কতবার করে ঈদগাহ কমিটিকে জানানো হয়েছে যে আপনারা ব্যবস্থা নিন। মাঠের মধ্যে নানা রকমের অবৈধ কার্যকলাপ চলছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জার। নয়মজা ঈদগাহ ময়দান আমাদের গর্বের জায়গা, আবেগের জায়গা। এই জায়গায় বসে স্কুল পড়িয়া ছেলেরা বসে গাঁজা খাচ্ছে। আপনাদেরকে কি সেটা অবজারভেশন করতে হবে না? এখনই আমাকে দেখে পালিয়ে গেল একদল ছেলে বসে ওখানে বসে গাঁজা খাচ্ছিল। তাও একবারে আমাদের ঈদগাহার যে জায়গাতে নামাজ হয় সেই নামাজ ঘরের পাশে। এটা আমাদের জন্য কি লজ্জার না? আমি কাজের সূত্রে এদিকে আসলাম, এসে দেখলাম আমাকে দেখে সব পালিয়ে গেল, সব ভয়ে স্যান্ডেল ট্যান্ডেল ফেলে পালালো। কারণ আপনারা যদি ব্যবস্থা নেন, আপনাদেরকে দেখে কি ভয় করবে না? আপনারা যদি ব্যবস্থা নেন না, আমি যদি একা আসতে পারি আপনারা কেন পারছেন না? আমি যদি একা আসতে পারি আপনারা কেন পারছেন না? আমি একা আসলে যদি তারা পালিয়ে যায়, তাহলে আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যদি ব্যবস্থা নেন, তারা কি তাদের মধ্যে কি ভয় আসবে না? আজ আপনারা উদ্যোগ নেননি বলে এই অবস্থা। এটা অত্যন্ত লজ্জার আমাদের জন্য। আপনারা নয়মজার মানুষের বিবেক কখন জাগবে? সবাই মেসেজটা আশা করি শেয়ার করবেন, যেন নয়মজা ঈদগাহ কমিটির ঘুম ভাঙে, এবং আপনারাও তাদেরকে জানাবেন যেন তারা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা প্রশাসনকেও জানাবো। আমি জানিয়েছি, প্রয়োজনে আবার জানাবো ইনশাআল্লাহ। কেউ এসে মাসের মসজিদের মধ্যে রিলস বানিয়ে চলে যায়, কেউ মাঠের মসজিদের মধ্যে বসে সিগারেট খায়। কি ধরনের অধপতন এটা? কবে আপনাদের চোখ খুলবে? এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যদি অচিরে আপনার প্রতিবাদ না করতে পারেন, নয়মজার যুব সমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে। মাঠের মধ্যে বসে জুয়ার আড্ডা বসে কিসের জন্য? কতবার জানানো হয়েছে। আর এই বিষয়ে যদি কারোর মন্তব্য করার থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা পারছেন না, ঠিক আছে, আপনারা যদি না পারেন প্রয়োজনে প্রশাসনকে জানান, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু আপনাদের টনকি নড়ে না। মানে শুধুমাত্র চাঁদা কালেকশন করেই আপনাদের, মানে এটাই দায়িত্ব যে বছরে বছরে 2 বার ঈদের সময় চাঁদা কালেকশন করবো, আমাদের দায়িত্ব শেষ। মাঠে যা ইচ্ছা তাই হোক। কিছু হলে আসে সব মাঠে ঝামেলা করতে। মাঠের মধ্যে ওইদিকে কাদের বাড়ি? আপনাদের বাড়ি ওইদিকে, ওই সাইডে গাজার গন্ধ পান না? প্রতিদিন ছাদ থেকে ইটকল চালিয়ে মারি প্রতিদিন। তোমরা আসবা, তোমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, তোমরা আসতে পারো না? কাউকে মারারও দরকার পড়বে না, প্রশাসন ব্যবস্থা নিবে। তোমাদের মারার দরকার নেই, তোমরা খালি এমনি খালি আসবা। দেখি কোন কার কত বড়। আপনারা এমনি মা বোনেরা ঝাঁটালি আসবেন তো দেখি পালাই কিনা দেখি। কেউ যদি কিছু বলে তারপরে দেখবো ইনশাআল্লাহ, প্রশাসন আছে। আপনারা ঝাঁটালিয়ে আসেন তো তারপরে দেখি কে আসে, তারপর থেকে ঝাঁটিয়ে দিবেন। আজ ওরকম করছে আপনাদের বাড়ির ছেলে বাচ্চা, ছোট বাচ্চারাও খেতে শিখবে।
এটা পবিত্র একটা জায়গা, ঈদগাহ ময়দান। এখানে বসে গাঁজা খাচ্ছে, ব্রাউন সুগার খাচ্ছে। এখানে বসে এখনই বসে গাঁজা খাচ্ছিল বা ব্রাউন সুগার খাচ্ছিল। এই যে আপনার ওই ফয়েল পেপার গুলো আছে না, ওই সাদা যে পেপার গুলোতে, ওগুলোতে বসে এ করছিল। যাক, আমাকে দেখেই পালিয়ে গেল, বুঝতে পেরেছে যে এসছে। আমি যদি একা এসে যদি পালিয়ে যাই, তাহলে ঈদগাহ কমিটি কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে না? আপনারা চান কি চান না যে ঈদগাহ কমিটি ব্যবস্থা নিক? এটা তো আমাদের সবার সম্পদ, এটা আমাদের জায়গা, গোটা নয়মোজাবাসীর জায়গা, সমগ্র মুসলিমের জায়গা এটা। তো আপনারা চান না যে এই জায়গাটা শান্ত থাকুক, এই জায়গাতে খারাপ কাজ না হোক? শুনতে পেলেন আপনারা, এলাকার মা বোনেরাও এখানে এসছিল ছুটে, তারাও কি বললো শুনতে পেলেন, যেখানকার কি অবস্থা। এটা লজ্জার। সবাই তো করে না, মাঠের মধ্যে শত শত ছেলে মেয়েরা বসে। অল্প কিছু সংখ্যক, অল্প কিছু উচ্ছৃঙ্খল যুবক, অল্প কিছু কুলাঙ্গারের জন্য আমাদের এলাকার বদনাম। অল্প কিছু কুলাঙ্গারের জন্য মাঠের মসজিদে মেহরাবের ওখানে বসে নেশা করে। এটা আমাদের জন্য লজ্জার। এই দাঁড়া, এই যদি পালিয়ে যাস ওখান থেকে, ওইখান থেকে যদি পালিয়ে যাস, এই টুপিওয়ালা চুপ কর, দাঁড়া ওখান থেকে, দাঁড়া। যদি পালিয়ে যাস ওখান থেকে, খবর আছে। তুই মনে করছিস ধরতে পারবো না? সিসিটিভি ক্যামেরা চেক করবো, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া ওখানে। ঈদগাহ ময়দানকে তোরা আড্ডার কারখানা পেয়েছিস? বাপের সম্পত্তি নাকি? ওইখানে বসে এখন 5-6টা ছেলে বসে এখানে গাঁজা বা ব্রাউন সুগার খাচ্ছিল, আমাকে দেখে পালিয়ে গেল। তো ঈদগাহ কমিটির কি দায়িত্ব নেই নাকি? না খালি চাঁদা কালেকশন করার দায়িত্ব? চোখে চোখে সবসময় দেখা যাবে না কেন? গোটা ঈদগাহ মাঠে সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না? যদি একবার অ্যানাউন্স করে, কোনোদিন অ্যানাউন্স করেছে ঈদগাহ মাঠে খালি চাঁদা কালেকশন ছাড়া অন্য কোনো কথা হয়েছে? চাঁদা কালেকশন ছাড়া কোনো ঈদগাহ মাঠে কোনো কথা হয়নি। কোনোদিন কোনো গঠনমূলক কথা, নইমোজার সমস্যার কথা তুলে ধরা হয়েছে না? বা সব কথা বলা যাবে না? এসব কথা বলা যাবে না? খালি বললেই সেক্রেটারি বলে এসব কথা বলা যাবে না। কি কথা বলা যাবে তাহলে? যেখানে করে নয়মোজার মানুষ জমায়েত হয়, তথা নয়মোজার বাইরের মানুষও জমায়েত হয়, সেই জায়গাতে যদি আপনারা ব্যবস্থা নিতে কোনো গঠনমূলক কথা না বলতে পারেন, তাহলে কিসের জন্য ঈদগাহ? কিছু বললেই বলা যাবে না, খালি চাঁদা কালেকশন করার কথাই বলা যাবে। এখনো যদি ঘুম না ভাঙে, তাহলে আপনাদের ধ্বংস পতন অনিবার্য। গলা ফাটিয়ে চিৎকার করতে আমার শখ বয়ে যায়নি। আমাকে এই জায়গায় আসার জন্য কেউ টাকা দেয়নি। এসেছি আল্লাহর ভয়ে এসেছি। আজ যদি আমি বাধা না দিই, কালকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে, আপনাকে ধরবে। একের পর এক গ্রুপ আসে আর এখানে এসে বসে গাঁজা খেয়ে যায়। তাই সকলেই যদি বিন্দু মাত্র ইমান তাকে শেয়ার করবেন, মেসেজটা যেন ঈদগাহ কমিটির কানের ভিতরে ঢুকে চোখে পড়ে। কিসের এত ভয়? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করি না। কোনো গুন্ডা, বদমাশ, মস্তান, যেদিন আমার আল্লাহ মত রাখবে সেদিন মারা যেতে হবে। আর যেদিন আল্লাহ যদি আমার মরণ না রাখে, কারোর বাবার সাথী নেই, যেদিন আমার আল্লাহ ডাক দিবে আজরাইল এসে আমার জান কবুজ করবে, তার আগে কারোর ক্ষমতা নেই। যত বড়ই গুন্ডা হোক, যত বড়ই মস্তান হোক, যত বড়ই ক্ষমতাবান হোক, আর এক মিনিট মরে গেলে সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখুন, না হলে এই জীবন রেখে লাভ নেই। 1000 বছর আপনার বিড়ালের মতো বাঁচাচ্ছে, একদিন সিংহের মতো বাঁচা শিখুন, তাহলেই পরিবর্তন আসবে।